যখন একটা মানুষের সাথে আমরা চাইনিজ মানুষের সাথেই কথা বলতে চাই, আমার তার ভাষা জানা লাগবে বা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। এখন আমরা মানুষরা যখন মেশিনের সাথে কমিউনিকেট করতে চাইবো, তখনও আমাদের একটা ল্যাঙ্গুয়েজের দরকার হবে। আর সেই ল্যাঙ্গুয়েজ বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং। তোমরা তো আজকে সবাই কোডিং শিখতে আসছো, তাই না? সো কোডিংটা আসলে Yes. কোডিংটা আসলে বেসিক্যালি কি? কোডিংটা বেসিক্যালি যখন আমরা এই মেশিনের সাথে কমিউনিকেট করতে চাই, তখন আসলে আমাদের একটা ল্যাঙ্গুয়েজের দরকার হয়। সেই ল্যাঙ্গুয়েজকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং। যে সবাই একটা ক্রোম বা যে কোনো ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স, হোয়াটএভার ইট ইজ, সেটা ওপেন করে লিখো ট্রিনকেট পাইথন। ট্রিনকেট পাইথন লিখে সবাই সার্চ দাও। সবাই সার্চ দিয়ে ফেলো। মিস, 1 মিনিট একটু ওয়েট করি, তোমরা সবাই এতটুকু করো। মিস ইয়া ট্রিট ওইটা বানানটা বলবেন একটু। এই যে মিস দেখাচ্ছে, TRINKET, ট্রিনকেট। মিসের স্ক্রিন শেয়ার দেওয়া, তোমরা কি দেখতে পাচ্ছ? জি। ট্রিঙ্কেট পাইথন জি। মিস সার্চ দিয়েছি। হ্যাঁ, সার্চ দিয়ে একটু আমি সার্চ দিয়ে থাকো, সবাই দিক, আমরা একটু ওয়েট করি। মিস আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, আমাকে যদি আরেকটু রিপিট করে বলতেন তাহলে ভালো হতো। মানে পুট ইন্টারঅ্যাক্টিভ পাইথন এনিওয়ার অন দ্য ওয়েব, এই ওয়েবসাইটটাতে আসো। মিস ক্লিন কেমনে করবো? আচ্ছা, এবার বলতেছি, একটু ধৈর্য ধরো। এবার ক্লিন করার বিষয়ে আসি। সো তোমাদের এখানে অনেক কিছু লেখা থাকবে, ডান সাইডে অনেক কিছু লেখা থাকবে। আমি ওয়ান বাই ওয়ান বলতেছি। বাম পাশের জিনিসটা ক্লিন করার জন্য তোমাদের যা যা আছে, তোমরা মাউস দিয়ে এতটুকুকে সিলেক্ট করবা। দেখো, এখন আমার এখানে আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এতটুকুকে সিলেক্ট করবা। সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস বাটন প্রেস করবা, যেটা তোমরা নর্মালি কোনো কিছু ডিলিট করার জন্য ইউজ করো। তো ধরো তুমি কিছু একটা লিখছো, মাউস দিয়ে এতটুকুকে সিলেক্ট করলা। এই যে সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস বাটনটা প্রেস করে বাম পাশেরটা পুরো ক্লিক করে ফেলো। আর ডান পাশেরটা ক্লিন করার জন্য এই যে বাটনটা আছে, এইটা 2বার প্রেস করো, তাহলে ডান পাশেরটা ক্লিন হয়ে যাবে। তো এইভাবে তোমরা পুরাটা ক্লিন করতে পারবা। মিস ডান পাশেরটা কিভাবে ক্লিন করবো আরেকবার দেখাবেন? বাম পাশেরটা ক্লিন করার জন্য তুমি এখানে যা কিছু লিখবা এটুকুকে সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস বাটন প্রেস করবা। ডান মিস পাশে ওইটা করেছি, কিন্তু আমি বলছি যে ডান পাশেরটা। এই যে এই বাটনটা প্রেস করো 2বার। মিস ম্যাডাম আমার ডান করেছি। পাশে লেখা আছে ব্রাউজার ইউজেজ এভুলেশন ইন পার্সেন্ট, একটা সাইন দেওয়া আছে, ম্যাডাম আমি ওইটাও কি করেছি। ক্লিক করতে হবে? মিস হচ্ছে না। ম্যাডাম আমি করেছি। ম্যাডাম আমি করেছি। ওকে, কার কার এই পর্যন্ত কাজ করতেছে না আবার একটু বলো তো। মিস আমার হচ্ছে না। মিস কোনটা প্রেস করবো দেখাবেন? আমার হয়েছে। ম্যাম আমার হয়েছে। আচ্ছা, রেজাউলের হচ্ছে না। মিস রেজাউল, তুমি আমার আমাকে হচ্ছে না বলো তো, রেজাউল আর কার হচ্ছে না? স্যার, মিস আমার সামিনের। আমি কি আমি হচ্ছে? রাইট সাইডে ব্রাউজার ইউজেস এভুলেশন একটা ব্র্যাকেটে ইন পার্সেন্ট একটা সাইন দেওয়া আছে, ওইটা ক্লিন করতে পারছি না। তুমি মনে হয় অন্য ওয়েবসাইটে গেছো। তোমার এখানে কি পুট ইন্টারঅ্যাক্টিভ এই লেখাটা আছে? ইয়েস মিস আছে। আচ্ছা, যাদের যাদের ক্লিন করতে পারতিছো না, তারা কি আমাকে স্ক্রিনটা শেয়ার করে দেখাতে পারবা? Yes, মিস মিস। আমি তো ফোন থেকে জয়েন্ট হয়েছি। ফোন থেকে জয়েন হয়েছো? তাহলে আমি কিভাবে দেখবো বলো তো বাবা। আমাকে স্ক্রিন শেয়ার করে না দেখাইলে তো আমি বুঝতে পারতেছি না। মিস আমি দেখাতে পাচ্ছি। দাঁড়াও দেখি। হ্যাঁ, ক্লিন করো। মিস কিবোর্ডের কোনটা ব্যাক প্রেস? কিবোর্ডের ব্যাক স্পেস বাটন প্রেস করো। জল্লা ডিলিট করার জন্য তুমি কি ইউজ করো সেটা বলো। মিস ব্যাক স্পেস।
ওইটাই ওইটাই প্রেস করো, পুরোটা সিলেক্ট করো। আদিয়ান এবং রেজাউল পুরো কোডটাকে আগে সিলেক্ট করো। রেজাউল, আদিয়ান পুরো কোডটাকে সিলেক্ট করো। ঠিক আছে, মিস তোমরা এটা একটু কেয়ারফুল থাকো। যেখানে ফ্রম টাইটেল ইম্পোর্টের পরে একটা স্পেস দিবা, একটা স্পেস দিয়ে দেন একটা স্টার দিবা। স্টার দিতে হয় শিফট ধরে 8 প্রেস করবা, তাহলে স্টারটা হয়ে যাবে। এবার আমরা আঁকতে যাচ্ছি সার্কেল। সার্কেল মানে হচ্ছে বৃত্ত। সো আমি সার্কেল লিখলাম, তারপরে এই যে রান দিয়ে দেখো একটা সার্কেল ড্র হয়ে গেছে। মিস 40 ভ্যালুটা কি? 40 হচ্ছে দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল বা বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের সেন্টার পয়েন্ট থেকে বর্ডার পর্যন্ত লাইনটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। এবার আমি দিয়ে দিচ্ছি 40। তুমি যদি এই জায়গাটাতে তুমি চাইলে চেঞ্জ করতে পারো, তুমি যদি আরো বড় বৃত্ত চাও তাহলে এখানে আরেকটু বেশি ভ্যালু দিয়ে দাও। এবার যদি রান দাও, এবার দেখো আমাদের আরেকটু বড় বৃত্ত আঁকা হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি এই যে টার্টেল, যেটা দিয়ে আমরা আসলে ড্রয়িং করলাম তীর চিহ্ন, এটাকে হাইড করে দিতে। সো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা এর জন্য লিখতে পারি যে ফাংশন, সেই ফাংশনটার নাম হচ্ছে হাইড টার্টল। আমি যেভাবে লিখছি এক্স্যাক্টলি সেভাবেই লিখতে হবে। সো হাইড টার্টল দিয়ে রান যদি দেই, খেয়াল করবা শুরুতে তীর চিহ্নটা দেখা যায়, লাস্টে ভ্যানিশ হয়। আবারও খেয়াল করো, শুরুতে দেখা যাচ্ছে, লাস্টে ভ্যানিশ হবে। এই যে দেখো কেন হচ্ছে, কারণ তুমি শুরুতে আগে ড্রয়িংটা করছো, তারপরে তুমি বলছো টার্টলটা হাইড করতে, তাইও লাস্টে টার্টলটা হাইড করছে। বাট হোয়াট ইফ আমি যদি লাস্টে না দিয়ে শুরুতে দিই? এবার আউটপুটটা দেখো, শুরু থেকে আর টার্টল নাই। দেখছো? সো এটা থেকে বোঝা যায় পাইথন হচ্ছে কি লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে। মানে কি? মানে হচ্ছে তুমি যে লাইনটা আগে লিখবা ও তার কাজ আগে করবে, যে লাইনটা পরে লিখবা ও তার কাজ পরে করবে। এমন কোডের ভুল দেখতেছি। বাট বুঝার যদি কোনো ভুল থাকে সেটা আগে আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাদেরকে কনফিউশন ক্লিয়ার করে দেন আমি হচ্ছে তোমাদের কোডটা সলভ করব। এনিওয়ান, এনি কনফিউশন? মিস আমাদের এই অর্ডারে যদি আমরা কোনো কিছু মেনটেন না করি, মানে আপনি যেভাবে করলেন এভাবে যদি না করি, তাহলে কি আমাদের রেজাল্টের উপর অনেক ইফেক্ট পড়বে, তাই না? মানে কোনো কিছু করার পর যদি ওইটা কোনো রিকোয়ারমেন্ট দেই। এই যে যেমন লেটসে তুমি পেন সাইজটা নিচে দিবা, এই যে দেখো পেন সাইজ আর কাজ করবে না। ঠিক আছে, বিকজ তুমি যদি ড্রয়িং করে আচ্ছা। পেন সাইজটা দাও তাহলে তো কোনো লাভ হবে না। সো তোমার আবার আবার ধরো আমি হচ্ছে কি এটা ঠিক করে দিই আগের জায়গায়। আচ্ছা, এবার যেমন ধরো সার্কেলটা আমি এখানে না লিখে লেটস সে সার্কেলটা আমি সবার ফার্স্টে লিখলাম, দেখবা কোনো কালারই হবে না এটা। কারণ তুমি সার্কেল ড্রয়িং করে তারপরে বলছো ওর কালার, তারপরে ওর বর্ডার জিনিস, এগুলো তো হবে না। কারণ ওকে ওই অর্ডারই ওকে লিখতে হবে। দেখছো কোনো কাজ হচ্ছে না। তো ঠিক এর জন্য এটা পাইথন হচ্ছে কি খুবই অর্ডার মেনটেন করে। দ্যাটস আমাদের অর্ডারটা মেনটেন করতে হয়। জি মিস, বুঝতে পেরেছি, ধন্যবাদ। ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? মিস আমার আছে। হ্যাঁ বলো রেজাউল। মিস এখানে যে আমি এগুলো সবকিছু লেখার পরে মিস একটাও হচ্ছে না। ও আচ্ছা, কোডে ভুল আছে। ওকে, এবার স্ক্রিন শেয়ার করো। যাদের যাদের কোড কমপ্লিট হয়ে গেছে এবং যারা যারা কোডে ফেস করতেছে প্রবলেম, সবাই আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাও, আমি সলভ করে দিব। রেজাউল স্ক্রিন শেয়ার করো, আমি দেখছি। মিস আমার প্রথমে কোডটা লিখেছিলাম, তারপর হচ্ছে ফিল কালার গুলো লিখেছি, তারপর ভুল করেছি। কি বলে রান বাটনটা টিপেছি। দাও। আমি শেয়ার তারপর করেছি। তারপর পাবে মিস নাকি আমি? তারপর এটা কালারটা হয়ে সার্কেলটা চলে গেছে। দেখি স্ক্রিন শেয়ার করো, আমাকে দেখাও। জুলকার, জুলকার নাই, তুমি তো পুরাটা কোডই লিখো না, তাহলে আমাকে কি দেখাচ্ছ? জুলকার নাই, তুমি পুরা কোডই লিখো নাই, আমাকে কি দেখাচ্ছ? তোমার প্রবলেমটা কি? মিস যেগুলো লিখেছি ওগুলো একটাও আসতেছে না। কারণ তুমি আগে ড্রয়িংই করো নাই, কি আসবে তোমার? তুমি তো কোনো ড্রয়িং এর কাজ করো না এখনো। আমি যেভাবে যে তুমি পুরো কোডটা আগে লিখো, পুরো কোড লিখে তারপরে যদি কেউ প্রবলেম ফেস করো দেন স্ক্রিন শেয়ার করো। পুরো কোড না লিখলে তো কোড কাজ করবে না। সো তুমি ওকে আমার মিস। স্ক্রিনটা দেখে পুরো কোডটা আগে লিখো। তাহসিন, ভেরি গুড তাহসিন। তাহসিন তুমি স্ক্রিন শেয়ার অফ করতে পারো, ভেরি গুড বাবা। আর কি বলে উম, শুভনান, শুভনান তুমি হচ্ছে গিয়ে স্ক্রিনটা শেয়ার করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার কি প্রবলেম। মিস আমি আমি কেটে আবার লিখছিলাম, আবার সাবমিট
করার জন্য। সবাই 5 মিনিটের মধ্যে লেখাটা শেষ করো, কারণ আমার নেক্সট আর একটা ক্লাস আছে। So, তোমাদের ক্লাসটা তো 1 আওয়ারের, তোমাদের টাইম অলরেডি শেষ। 5 মিনিটের মধ্যে সবাই একটু শেষ করে ফেলো, 5 মিনিট পরে মিস্টার আরেকটা ক্লাস আছে। পেন সাইজটা দিতে ভুলে গেছি যে। শুভ্র, তুমি কি কোড করতেছো? ইয়েস মিস। মিস আমার কোড করার পর মানে আমার রান করার পর ফলাফল আসতেছে না। তুমি ফোন দিয়ে করতেছো তাই না? ফোন না, পিসি দিয়ে করতেছি। ওই আমাকে একটু ক্যামেরাটা অন করে দেখাও তো, বা স্ক্রিন শেয়ার করে। শুভ্র, স্ক্রিন শেয়ার করে বা ক্যামেরা অন করে দেখাও। জাওয়াদ আর শুভ্র, তোমরা দুজন কি একই মানুষ? এই যে না তো। ও আচ্ছা, ভেরি গুড জাওয়াদ। আচ্ছা, এবার শুভ্রটা দেখি, দাঁড়াও। মিস, এই যে আমারটা। শুভ্র, তুমি আরো একটু দূরে যাও, এত কাছে গেলে আবার দেখতেছি না, বেশি বেশি কাছে গেছো। আচ্ছা, এটা তুমি মনে হয় যে সফটওয়্যারটা ইউজ করতেছো ও হচ্ছে টার্টল ফাংশনটা সাপোর্ট করে না, মোস্ট প্রবাবলি, যেহেতু তুমি ফলাফলটা দেখতে পাইতেছো না। Dreamers Academy. Dream, learn, lead.